8টা বেজে গেছে, কোনো ভিডিও করা হয়নি। চোখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘুমিয়েছি। হঠাৎ করে মানে বাড়ির কাজকর্ম করে আমি রিল্যাক্স হয়ে গাফা ধুয়ে নতুন করে শুরু করে ভিডিওটা শুরু করি, কিন্তু এত ঘুম পাচ্ছিল মানে চিন্তা করতে পারবে না। মানে আমি পুরো একেবারে কুপোকাত হয়ে গেছি, আর সেই কুপোকাত ভেঙেছে মানে আমি কিছুই জানি না। তার মধ্যে হাজব্যান্ড চলে গেছে, আমার ছেলে সন্ধে ফন্দে দিয়ে দিয়েছে, মানে আমি কিছুই টের পাইনি, এমন ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে আমার সেই লেভেলের কান্না পাচ্ছে কি না, আমাকে এখন চা করে খাওয়াতে হবে। এবার ছেলে বলছে যে না, আমি চা করে খাওয়াতে পারবো না, আর আমি শুনবো না। মানে সে আমার একদম সেই ইনোসেন্ট বেবির মতো কান্না পাচ্ছে যে না, এখন আমাকে চা করে খাওয়াতে হবে। আমার মা করে খাওয়াতো, আমার বোন করে খাওয়াতো, তুই কেন খাওয়াবি না বলে তারপরে ও চা করে দিল। চা খাওয়ার পরে একটু মুডটা ঠিক হলো, তোমাদের সামনে এলাম। মানে আমার এরকম হয়ই না, মানে এরকম দুপুরবেলা আমি এইরকম ঘুমিয়ে কোনো দিন পড়ি না, পড়লেও তাড়াতাড়ি উঠে পড়ি। মানে যদি কোনো দিন ঘুমিয়ে পড়েছি তাহলে তাড়াতাড়ি উঠে পড়ি। শীতকালে তবু একটু ঘুমিয়ে পড়ি, কারণ ওই লেপের তলায় ঢুকলে ঘুমিয়ে পড়ি, সেটা সন্ধ্যের সময়। কিন্তু গরমকালে ভাবো, কিন্তু আমি যে কী করে ঘুমিয়ে পড়ি, আসলে অ্যাকচুয়ালি অনেকটা ঘুমের ডেফিসিয়েন্সি হয়েছিল মনে হয়, সেই জন্যই ঘুমটা পেয়েছে। তো দেখো চারিদিকে এত কন্টেন্ট, আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে কন্টেন্ট গুলিয়ে ফেলছি, সত্যি কথা। যাই হোক, অনেক ভিডিও দেখলাম, যেহেতু কন্টেন্ট আছে আর লোকজন অনেক ভিডিও করেছে, তো সবার মোটামুটি ভিডিওগুলো একটু দেখতে ইচ্ছে করে, তাই অনেক ভিডিও দেখলাম। তো সেখানে গিয়ে আমি আজকের হার্টের একটা লাইভ দেখলাম, যেটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে। আর হার্ট একটা কথা বলেছে না, যে আমার পাশে মেল লেখা, এই জন্য আমি অনেক কিছু করতে পারি না, একদম বাস্তব সত্য। কারণ আমরা জানো তো, সমাজটা এমন যেখানে মেয়েরা যদি কান্নাকাটি করে সেটা তার উইকনেস, তার দুর্বলতা, তার ইমোশান এসব ভাবি। কিন্তু একটা ছেলে কাঁদলেই আমরা সেটাকে অন্যভাবে খিল্লির চোখে দেখি, কিন্তু এটা ফিল করতে পারি না যে সে একটা হিউম্যান বিং, তারও কিন্তু কষ্ট হয়। কিন্তু আজকে সেটা মানে হার্ট লাইভের কিছুটা সময় দেখলাম, ভীষণ একটু ইমোশনাল হয়ে পড়েছিল, মুখ সরিয়ে একটু চোখের জল ফলও আসছিল, বুঝতে পারছিলাম। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, আমি কি করে বুঝতে পারি তোমার কান্নাটা একেবারে ভিতর থেকে, তার কারণ এই যে নাকের যে পোর্শনটা না, দেখবে এটা ওঠানামা করে, এই যে নাকের পোর্শনটা ওঠানামা করে, এটা দেখলে বুঝবে যে এই জায়গাটা লাল হয়ে যায়, আর এটা ওঠানামা করে দেখলে বুঝবে যে সে কিন্তু রিয়েল বাই হার্ট কান্নাটা তার বেরোচ্ছে, সেটা কিন্তু কোনো ফেক ইমোশন নয়, ঠিক আছে। তো যাই হোক, আমার সেটা দেখে খুবই খারাপ লেগেছে। এবং সবথেকে আশ্চর্য হলাম যে ও যাকে মালকিন বলছে, আমরা তো বুঝতে পারছি কাকে মালকিন বলছে, আমি নামটা বলতে চাইছি না। তো সেই মালকিনের মানে নোংরামির লিমিট ক্রস করে গিয়ে মানে নোংরামি করেছে ওনার সাথে, যেটা হচ্ছে কি না, দেখো যেটা একটা ভার্চুয়াল জগতে কিছু একটা হচ্ছিল, ও ওকে কী বলছিল, কি ওদের নিয়ে বলছিল, সেটা পরের ইস্যু। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যে একটা তাকে ফাঁসানোর বা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে ফেলার জন্য কি করেছে, নিজের বাড়ির ইনোসেন্টকে, মানে যে শিশুটিকে, সে তাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছে যে বলবে ভার্চুয়ালি জগৎ, যার সঙ্গে চেনাই নেই জানাই নেই, তার সম্বন্ধে বলবে যে সে আমাকে অ্যাবিউজ করেছে, মানে ফিজিক্যালি আর কি, মানে এরকম একটা ধরনের অ্যালিগেশন লাগিয়েছে। কত বড় ক্রিমিনাল মাইন্ডেড হলে এরকম করতে পারে একটা ছেলেকে ফাঁসানোর জন্য, ভাবতে পারছো? তারপরে কে বলে ভাই এ ইনোসেন্ট, এ ইউজড হয়, এ হচ্ছে তোমার একে আর কি থেকে তথ্য সব বের করার জন্যই করেছে। এই মেয়েটি হচ্ছে এতটা ধুরন্ধর, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, যে চিন্তার বাইরে, এতটা ধুরন্ধর, যে কিনা একটি ভদ্রলোক যে ওদের বাড়িতে আশ্রয়, মানে 40 বছর যেখানে কাজ করেছে, সেটাই তো তার রেসপন্সিবিলিটি, তাদের ফ্যামিলি, সেই রেসপন্সিবিলিটি না নিয়ে লাস্টের দিকে যখন বুঝলো যে এ আর থাকবে না, তখন দেন তাকে নিয়ে দুটো কন্টেন্ট করে ভিউজ কামিয়ে নিল, কি না 1000 টাকা খরচা করেছে, ভাবতে পারছো? আজকের হচ্ছে 1 ঘন্টার একটা ভিডিও করে ফেললো, সেটা কি না হচ্ছে সে যাকে ভেবেছিল ইনস্ট্রাকশন দিয়ে নাচাবে, সে কোনো কারণে সেই সব কিছু ইনস্ট্রাকশান ফলো করেনি, দেন এসে সেটা নিয়ে হাউমাউ চাউ করে বক্তব্য রেখে ভিউজ কামিয়ে নিল।
তো হ্যাঁ, নাকি না আমার রোজ রোজ ভিউজ কামানোর দরকার নেই, একবারে এসে আমি বলবো। আর তারপরে এতটা চিপ মাইন্ডেড বললো যে আমার দ্বারা যেটা বলা হবে না সেটা অন্যরা লাইভ স্ট্রিমে এসে, আমার এই লাইভ স্ট্রিমে এসে তারা বলবে। মানে বুঝতে পেরেছো? মানে ধরো যখন আমরা কোনো কথা বলি সেই কথায় যদি আরও দুজন সেই সেম কথা বলে তাহলে ভিউয়ার্সরা সেটা বিশ্বাস করতে বাধ্য হয়ে যায়। তার কারণ হচ্ছে যে সবাই মিলে যেটা বলছে সেটাই ঠিক, এটাই স্বাভাবিক যে একটা গ্রুপের মধ্যে সবাই মিলে বলছে যে সেই কথাটা, তাহলে অন্যজনকে মানে কি বলবো ডমিনেট করতে সুবিধা হবে। কিন্তু ওরা গালাত মানে করছে, কারণ যাকে ডমিনেট করার চেষ্টা করছে না সে অনেক স্ট্রং এই জায়গাতে, অনেক ডেসপারেট, অনেক স্ট্রং। হতে পারে তার অনেক দোষ আছে, হতে পারে সে অনেক অনেক কিছু করেছে, সে এগ্রেসিভ, সব ঠিক আছে, কিন্তু আমি বলবো এর মতো এই যে যে ভদ্রমহিলার কথা বলছি, এর মতো এত অসম্ভব ধুরন্ধর, মানে বাস্তবিক শুধু পয়সার ভিখারি, পয়সার কাঙাল, বাস্তবিক নিজের স্বার্থসিদ্ধির জন্য কি করতে পারে তার প্রমাণ ভরভরকে আসছে। না আমি মানে আমি জানি এরা পয়সার জন্য নিজের মা বাবা, বাড়ির ফ্যামিলি সমস্ত লোককে বেছে দিয়েছে, এরা বাবার মানে কার্য, মানে অন্তিম যাত্রার কার্য বেছে দিয়েছে, বাবার চরিত্র খান খান করেছে, মায়ের চরিত্র খান খান করেছে, মানে হাজব্যান্ডকে মানে পুরো মানে বিলুপ্ত করার মতো কথাবার্তা, মানে পুরো পোষ্য ভেড়া, সেই প্রমাণ করবার জন্য যা যা করার করেছে। কিন্তু তারপরেও তোমরা চিন্তা করো আজকের একটা বাইরের আননোন পার্সন যে কিনা ওদের বাড়িতে সেবায়েতের কাজ করতো, যার দায়িত্ব ওদের পুরো ফ্যামিলির, সেই দায়িত্ব তো নেয়নি, উল্টে দুদিন তার জন্য একটু কি করেছে তাতে মহান সাজতে শুরু করে দিল। ভাবতে পারছো কি নির্লজ্জ বেহায়া এরা, কি নির্লজ্জ বেহায়া, সেই দিয়ে টাকা ইনকাম করছে আর লোক বাউ বাউ করছে। আমি একটা জিনিস বুঝি না যে ভিউয়ার্সরা বলতে জানে না, ভিউয়ার্সরা বুঝতে পারে না যে যে জিনিস এইভাবে দেখিয়ে বেচার জিনিস নয় সেই জিনিস এইভাবে দেখিয়ে বেচছে মানে কি, পয়সার ভিখারি এরা, এদের ভালোবাসার কোনো ব্যাপার নেই, শোটা ভালোবাসার, ইমোশান কোথায় ইমোশান। আমরা তো আজকের পুরো একদম ফিল করতে পারি যে এই মানে সুখে এরা কাজে লাগানোর জন্য যেভাবে ছিপ ফেলার সেভাবে ছিপ ফেলেছে, যেভাবে ছিপ ফেলার ছিপ ফেলেছে, মারুর এগেনস্টে বলে, এটা বলে, ওটা বলে, যেটা বলে ও ছিপ ফেলবে সেরম করে করেছে। আজকের এ বলছে ক্ষমা করেছি এদের মানে কি বলবো, ক্ষমা ঘেন্না রাগ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এরা শুধু প্ল্যান করে, এরা শুধু ছকার, এরা শুধু ছকবাজি করে, এটাই বাস্তব। আজকের আমি সত্যি বলছি, মানে আমি অবাক হয়ে যাই যে একটা ছেলে বলে, আমি মানছি হার্ট অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে, না ওদেরকে কিন্তু ব্যক্তিগতভাবে কিছু বলেনি, ঠিক আছে, বেশি কিছু কিন্তু বলেনি, বরং উল্টে সুকে বেশি বলেছে। হ্যাঁ, সুয়ের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বলে অনেক কিছু বলেছে, ঠিক আছে, কিন্তু তা বলে এইভাবে ফাঁসানোর চক্রান্তর চেষ্টা, লজ্জা বলে জিনিস নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কথাটা ঠিকই বলেছে যে চেয়েছিল যে এরকম ধরনের কেস কামারি করলে বা এরকম ধরনের জিনিসপত্র করলে স্বাভাবিক লোকে না ভাবে যে কেন এত হেডেক নেবো বা এত কিছু, সে প্রবলেমে পড়ে যায়, তখন সে কি করে, তখন সে ব্যাপারটা ডিসমিস করার জন্য নেগোসিয়েশন করে নেয়, এটাই ওরা চেয়েছিল। কিন্তু এইটা বলল যে শুনলাম যে না, কোনো নেগোসিয়েশন করেনি, কারোর পায়ে পথে পৌঁছায়নি, সে সেখান থেকে বেরিয়ে এসছে। সত্যি কথা এটা আমি বলবো, মানে নিকৃষ্টতম কাজ যদি ওরা কিছু করে থাকে এতদিনে যা যা করেছে তার মধ্যে এইটা হচ্ছে নিকৃষ্টতম কাজ। একটা ক্রিয়েটারকে মানে ভার্চুয়ালি তাকে কন্ট্রোল করতে পারছে না বলে তাকে ফাঁসানোর জন্য করতেই পারে, কেস কামারি তো ওদের আচ্ছার ব্যাপার, কিন্তু সেই কেস কামারি করতে গিয়ে এই লেভেলের নোংরামি করেছে, এই লেভেলের নোংরামি করেছে, মানে আমি অবাক হয়ে যাই এই লেভেলের নোংরামি। হ্যাঁ, ছি ছি ছি, ধিক্কার জানাই এরকম হাজব্যান্ড ওয়াইফকে যারা নিজের বাচ্চাকে ইউটিলাইজ করে অন্য লোকের হার্ম করার চেষ্টা করে। কি নিকৃষ্ট নগণ্য মানসিকতা রে ভাই। হ্যাঁ, কিসের জন্যে আজকে সে বলছে এতদিন পর, এটা তো বুঝতেই পেরেছিলাম যে মারাত্মক টাইপের কিছু করেছে এবং কিছু ইনিয়ে বিনিয়ে ও বলবারও চেষ্টা করেছে, সেটাও বোঝানোর চেষ্টা করেছে যে ওই বাচ্চাটাকে দিয়ে কিছু করেছে, কিন্তু তাহলে এরকম যে বাচ্চাটাকে উল্টোপাল্টা জিনিস শিখিয়ে টিকিয়ে নিয়ে এসে সেই বাচ্চাটাকে দিয়ে বলিয়েছে। আচ্ছা যাই হোক, এইবার ও স্বীকার করেছে অনেক কিছু, মানে হার্ট স্বীকার করেছে যে তার
দিদিরা তার ব্যাক সাপোর্টে ছিল, তারা সবাই বলেছে, তারা সবাই মনোবল জুগিয়েছে, এইটা সত্যি অনেক বড় পাওনা, সেটা তো করেছে। তার সঙ্গে একজনের কথা বলেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো 100% লাভ কার কথা বলেছে। সেই ভদ্রমহিলা আড়ালের থেকে ওর অনেক অনেক উপকার করেছে, এটাও বলেছে। তো যাই হোক, সবটাই এখন সামলে গেছে, কিন্তু ধিক্কার জানাই এরকম মানসিকতার, যে ভার্চুয়ালি কিছু পারছে না বলে তার নামে কেস করেছে, ঠিক আছে, কিন্তু সেই কেসটা মানে ওই ভার্চুয়াল ব্যাপার নিয়ে কিছু করলে আলাদা কথা হলো, কিন্তু পুরো মিথ্যা একটা কেস সাজিয়ে নিজের বাচ্চাকে কাজে লাগিয়ে, যে বাচ্চাকে নিয়ে এত কনসার্ন, এত বাচ্চার জন্য এত কিছু, সেই বাচ্চাকে কাজে লাগিয়ে এরকম মানে কি বলবো কাজ করেছে। মানে এদেরকে কি বলা উচিত বলুন তো? এরা বাচ্চারও, এরা নিজের বাচ্চারও। আমি আপনি পারবো যে কারোর সঙ্গে আমাদের কোনো ঝামেলা হচ্ছে বলে আমার বাচ্চাটাকে মানে কি বলবো বখরা করতে পারবো? বাচ্চাটাকে কাজে লাগিয়ে এরকম করতে পারবো? এরা কতটা মানে নিন্দনীয়। আর সব থেকে বড় কথা, এর বাপটা বলে না আমার বাচ্চার জন্য সব মেনে নিয়েছি, আমার বাচ্চাটার জন্য রিকোয়েস্ট করছি, সব কিছু তুলে কি এটাকে কি বলা উচিত? এটাকে কি বলা উচিত? আমি নোংরা কথা বলতে চাই না, এই ছেলেটিকে কি বলা উচিত? তোর নাকি বাচ্চার জন্য সব কিছু, তুই বাচ্চার জন্য তোর বউকে মেনেছিস, বাচ্চার জন্য তুই সব সহ্য করেছিস, বাচ্চার জন্য সব, তাহলে তুই তোর বউ যখন তোর বাচ্চাটাকে নিয়ে এরকমভাবে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেল, তখন তোর কিচ্ছু বলে ইচ্ছে করলো না? গালে একটা দিতে পারলি না ঢাস করে? হ্যাঁ, যে আর যাই কর আমার বাচ্চাটাকে মধ্যখানে শিকন্ডি করো না? কি অসভ্য ছেলে রে তুই, কোনো কিছু বলতে পারছিস? তোকে সবাই যে বলে না তোর সিদ্ধারা নেই। হ্যাঁ, এরকম ভালোবাসা কখনো ভালোবাসা নয়। এই যে ভালোবাসা, এটা প্রশ্রয়। এটা কি রে তুই? তোর বাচ্চা বাচ্চা করে তুই নাটক করলি, তার জন্য সংসার, তার জন্য সমস্ত কিছু, সেই বাচ্চাকে এরকমভাবে শিখিয়ে টিকিয়ে নিয়ে গেলে তুই তোর বউকে কিচ্ছু বলতে পারলি না? হ্যাঁ রে, তোকে কি বলে? তোকে আজ পর্যন্ত তোর বউ বলে যে আমাকে খুব ভালোবাসে সব কিছু। এটা ভালোবাসা নয় রে। ভালোবাসা মানুষকে প্রোটেক্ট করা, ভালোবাসা কোনো ভুল কাজ থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসা, ভালোবাসা কাউকে উচিত জিনিসটা শেখানো। তুই কি কি করছিস? মানে বউটা তো উচ্ছন্নে গেছে, ওর কথা বাদ দে, টাকা ইনকাম করবার জন্য যতখানি নোংরামি করা যায় সেটা করেছে ও সোশ্যাল মিডিয়ায়, কিন্তু বাচ্চাটাকে এইভাবে মানে করছিস। মানে ওর পড়াশোনার দিকে তোদের কোনো লক্ষ্য নেই, ও পড়াশোনা কি করছে না করছে সেসব নেই, বাচ্চাটাকে এরমভাবে শিকন্ডি বানিয়ে দিলি। আশ্চর্য তোরা, কিছু বলার নেই রে তোদেরকে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আমি যখন ভিডিওটা করছি অলরেডি শুয়ের ভিডিও এসে গেছে, আর এটা খুব স্বাভাবিক যে শুয়ের ভিডিও আসবে, এবং সেখানে শুয়ের অত বড় ভিডিওটা দেখাটা এই মুহূর্তে আমার পক্ষে ওইভাবে পসিবল নয়। একটু একটু দেখেছি। কেন পসিবল নয়? কারণ শান্ত মাথায়, মানে আমরা তো কন্টেন্টের জন্য দেখি, আমরা তো ভালোবেসে ভালো লাগছে ভিডিও তাই দেখছি এরকম না, কন্টেন্টের জন্য দেখি। তো সেটা আমি যেই পজিশানে এখন দাঁড়িয়ে আছি, তো সেই সময় ওই ভিডিও দেখে 1 ঘন্টা সময় নিয়ে ভিডিও দেখে বুঝে তারপরে কন্টেন্ট করার মতো পজিশন নেই, তার জন্য দেখিনি। কিন্তু একটু একটু যেটা দেখেছি তাতে দেখলাম যে ওর আবার চোখের জল বেরিয়েছে, এবং সেটা অবশ্যই একটা জায়গায় একটা জিনিসে, সেটা হচ্ছে যে ওর পোষ্যকে মানে কুকুর কুকুর করে সম্বোধন করা হয়েছে, এবং সেখানে মারু আর মারুর হাজব্যান্ড দুজনে মিলেই হচ্ছে কি বলেছে যে ওর কুকুর আমি কেন রাখবো, ওর কুকুর কেন আমি মানে ও কুকুর রেখে যাবে, ও ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তা আমি কেন রাখবো? আচ্ছা, যেখানে আমাদের ম্যান্ডি কিন্তু একটা হিন্টস দিয়েছে, সেটা হচ্ছে যে ম্যান্ডি বলেছে যে ও কুকুর রেখে রেখে এদিক ওদিক যাবে। আচ্ছা, আমার এটাই বক্তব্য যে শু এদিক ওদিক কোথায় যেত? কোথায় যেত? এই পোষ্যকে রেখে এদিক ওদিক কোথায় যেত? বুঝতে পেরেছ? মানে এদের মারুর সঙ্গে যে এর সখ্যতাটাও এই জন্য ছিল, মানে ভালোবাসার কথা বাদ দাও, যে একে আমি কাজে লাগাতে পারবো, বিশেষ করে পোষ্যর ব্যাপারটা ও যেটা বলেছে এটা ঠিক, যে আমরা সবসময় চাই আমাদের এই পোষ্য সন্তানরা যার কাছে ভালো থাকে তার কাছে রেখে যেতে। এটা আমাদের হচ্ছে মানে সিস্টেম, যে এর কাছে ভালো থাকে তাহলে এর কাছে রেখে যাব। তো ওকে কোথাও না কোথাও যেতে হতো, কোথাও না কোথাও যাওয়ার ওর নিড ছিল, যার জন্য। আচ্ছা, ও আমাদেরকে কি বলেছে যে কাশ্মীর যাবে, তার জন্য। আমরা তো কোথাও যাই না, কাশ্মীর যাবো বলে ওর কাছে রেখে যাবো। প্রথম কথা দেখ, একটা কথা বলি, যারাই পোষ্য রাখে, যাদের পোষ্যরা ক্রেজে ফ্রেজে থাকে আলাদা কথা, যারাই পোষ্য রাখে তারা কিন্তু সব থেকে বেশি তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা হচ্ছে তারা বাইরে
আউট অফ স্টেশন খুব একটা হতে পারে না এটা। এবার যাদের ধর অনেক পয়সা কড়ি আছে, যারা অনেক মানে অন্যরকম করে করতে পারে, তারা পোষ্যকে নিয়ে বাইরে আউট অফ স্টেশন যায়। সেটা তো তোর আমার পক্ষে খুব একটা পসিবল নয়, যে কস্ট, যে ট্রেন ভাড়া, যে সমস্ত কিছু দৌড়াদৌড়ি ছোটাছুটি, সেটা আমাদের দ্বারা করা সম্ভব হয় না। তাহলে আমরা যখন ঘুরতে যাব তখন পোষ্যকে আমাদেরকে রেখে যেতে হবে। তো আমরা পোষ্যকে রেখে যাওয়ার মতো পজিশন তৈরি হয় না। তাহলে সেই জায়গায় তোর এই যে কাশ্মীর যাওয়া, এখানে যাওয়া, সেখানে যাওয়া, এগুলো তোকে স্কিপ করতে হবে। তুই তোর বাচ্চাকে নিয়ে, ধর আজের কথার কথা বলছি, এটা যদি তোর বাচ্চা মানে হতো, সেই বাচ্চাকে নিয়ে ধর দার্জিলিংয়ে গেলে তোর বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তাহলে তুই স্যাক্রিফাইস করতিস না? করতিস তো। তাহলে সেক্ষেত্রে যদি পোষ্যকে নিয়ে মানে তোর সমস্যা, পোষ্যকে রেখে যাওয়ার, তাহলে তুই সেই সব জায়গায় যাবি কেন? আমাকে কাশ্মীর যেতে হবে, আমাকে দার্জিলিং যেতে হবে, আমাকে দীঘা পুরী যেতে হবে, কেন? আমি যাব না পোষ্যর জন্য। আমাদের তো এরকম হয়, আমরা তো ঘুরতে যেতে পারি না পোষ্যর জন্য, যে কারণ কে দেখবে, কে দেখবে ওকে? প্রথম কথা হচ্ছে ও মানে ইন্ডিয়ান ব্রিড, ওকে তো ওরকমভাবে রাখা যাবে না কোথাও, মানে ওরকম ক্রেজ ফ্রেজে ওকে ওরকম রাখা যায় না। এখন একজন অবশ্য বলেছে যে রাখতে পারে, যদি কোনো একদিনের দুদিনের জন্য যাই রাখতে পারে। তবু আমার ছেলে সেটাতে খুব একটা রাজি নয়। খুব বিপদ এমার্জেন্সি হলে আলাদা কথা, কিন্তু ঘুরতে যাব বলে রাজি নয়। তো এবার আমরা তিনজন কোথাও একসাথে যেতে পারি না। আজকে 6 বছরের উপরে হয়ে গেল, এটাই হচ্ছে। কোথাও কেউ গেলে দুজন দুজন যেতে হয়, ঠিক আছে? তো কিছু করার নেই, স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, এবার তুই সেখানে একটা অন্য মেয়ে, তার কাছে তোর বাচ্চা ভালো থাকে, তার জন্য তুই কি করে ভাবলি যে তুই বড় বড় ট্যুর কবি তাদের কাছে রেখে যাবি, যেখানে তারা দুজন, তার একটা জিনিস ভালো করে বোঝ, তারা সবে সবে বিয়ে করেছে। তারা এত হেডেক নেবে কেন? একটা পোষ্যকে ভালোবাসা আর একটা হেডেক নেওয়া দুটো আলাদা। দেখবি বাইরের এই যে পোষ্যদের অনেকে খেতে দেয়, অনেকে বিস্কুট বিস্কুট দেয়, অনেকে দেয়, জল দেয় খুব কম লোক, প্রথম। দ্বিতীয় কথা, যারা জল বিস্কুট খেতেও দেয় তাদের কিন্তু ট্রিটমেন্ট, তাদের কিছু হলে দৌড়াদৌড়ি করা, তাদেরকে নিয়ে সেই লেভেলের অডিট সবাই কিন্তু হয় না, সেটা আলাদা জিনিস। তাহলে খেতে দেয়া আর তার টেক কেয়ার করা, বা সামনে উতুপুতু করে ভালোবাসা আর তার টেক কেয়ার করা, আকাশ পাতাল তফাৎ। তাহলে তুই এটা কি করে ভাবলি যে তোর বাচ্চাকে ভালোবেসেছে বা তার কাছে তোর বাচ্চা ভালো থাকে বলে তোর অবর্তমানে তারা তাকে রাখবে? তাদের একটা সংসার জীবন নেই? আমি আগেও বলেছি, এখনও বলছি, তারা নতুন নতুন বিয়ে করেছে, তোর হেডেক সে কেন সামলাবে বল? ব্যাপারটা তো বাচ্চাকে ভালোবাসা নয়, ব্যাপারটা তোর হেডেকটা সামলানো। বাচ্চাকে ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু তোর হেডেকটা ওরা সামলাবে কেন? তুই এই এক্সপেকটেশনটা রাখিস কেন লোকের কাছে, যে তুই একটা জায়গায় যাবি, তোর হেডেকটা তুই অন্য লোকের কাছে দিয়ে দিবি, তারা ভালোবেসে বলেছিল যে হ্যাঁ রাখবো, হ্যাঁ না তারা, তাই তোর কাছে রেখে যাবি? আশ্চর্য তো। তোর এই এক্সপেকটেশনগুলোর জন্য তোর আজকের এই ফল ডাউন। তোর এক্সপেকটেশনগুলো হয় কি করে? একটা মানুষের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, আমি তাকে টাকা দিচ্ছি, তার সাহায্য করছি, সেই ধারগুলো সে মিটিয়ে দিচ্ছে, এটুকুনি ঠিক আছে। তারপরে একদিনের জন্য আমি কোনো কারণে রেখে গেছি, সেটাও তবু ঠিক আছে, একদিন। তারপর আমি ঘুরতে যাব ড্যাং ড্যাং করে, যেখানে তাদের নতুন বিয়ে হয়েছে, তাদের যার কথা, সেখানে আমি ঘুরতে যাব, আমি তার প্রপার ব্যবস্থা না করে, ওরা যেহেতু ভালোবাসে বা ভালোবাসা দেখিয়েছে বা ওদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, অমনি তাদের উপর রেসপন্সিবিলিটি দিয়ে তুই চলে যাবি? তারা কেন নেবে তোর রেসপন্সিবিলিটি? তোর নিজের মানে এমনি ছোট্ট সন্তান হলেও সেই রেসপন্সিবিলিটি সবাই নিয়ে বেড়াবে? আশ্চর্য। তোর এই ডিম্যান্ডগুলোই না অবাস্তব, জানিস তো, যার জন্য এই সমস্যাগুলো হয়। যাই হোক, এটা গেল একটা ব্যাপার। তারপরে ওর বক্তব্য এখন যে যেন মারু ওর বাচ্চার দিয়ে যে ভিডিওগুলো ছিল সেই শর্টসগুলো যেন সরিয়ে দেয়। হ্যাঁ, ওর কাছে ওর রিকোয়েস্ট। তাহলে তুইও সব সরিয়ে দে, মারুকে নিয়ে যে যে ভিডিও হ্যানা ত্যানা তুইও সরিয়ে দে। ও কেন ওর চ্যানেলের ক্ষতি করবে? তুইও সরিয়ে দে। যেগুলো তুই ওকে সরাতে বলছিস, ও এরকম বলেছে বলে, তাহলে তুইও সরিয়ে দে, তুইও কিছু জিনিস সরিয়ে দে, ও সরিয়ে দেবে। এ কি কথা? এই ডিম্যান্ড তুই করতে পারিস না। তুই বুঝে গেছিস যে ও কীরকম বা কিছু, সেটা ঠিক আছে। তোর বাচ্চাকে নিয়ে কী বা ওদের মেন্টালিটি সেটাও বুঝে গেছিস, ঠিক আছে। ওদের কাছে ওটা কুকুরই হবে, ওদের কাছে ওটা পোষ্য হবে না। তোর ফিলিংস ওর ফিলিংস এক হবে না। তোর বাচ্চা তোর কাছে বাচ্চা, ওদের কাছে বাচ্চা হবে। আমি যদি এক্সপেক্ট করি আমার বাচ্চা ওর কাছে আলাদা কিছু হবে, আমার ফিলিংসটা আমার কাছে, অন্য লোকেরটা অন্য লোকের কাছে, তুই এক্সপেক্ট করিস কী করে যে তোর বাচ্চা ওদের কাছে মানে কুকুর ছাড়া অন্য কিছু? এটা কি তোর? অদ্ভুত লাগে আমার। তো যাই হোক, আর একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে যে ম্যান্ডি কিন্তু পরিষ্কার ঝেড়ে কাশলো না, কিন্তু মানে বুঝিয়ে দিল অবশ্যই অন্য একজনকে ঢাল করে, যে
ওর গয়নার কোয়ালিটি খারাপ এটা বলতে গিয়েও উইথড্র করে নিয়েছে গয়নার কোয়ালিটি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে পাই না, এটা বলার কোনো দরকার নেই, আর এটা ছড়িয়েও কোনো লাভ নেই। আজকের ম্যান্ডি বা শু, এদের গয়না, এদের নাইটি, এদের সমস্ত কিছু, সেগুলো আমরা যারা ভিউয়ার্স, আমরা দেখে বুঝতে পারছি এদের কোয়ালিটি কি, এরা কি দাম নিচ্ছে। যারা রীতিমতো কেনাকাটা করে তারা বুঝতে পারছি, এবং প্রত্যেকের আশেপাশে কিন্তু প্রচুর দোকান পাঠশালা আছে, সেখান থেকে তারা কিনতে পারে, তারপরেও তারা অনলাইনে কিনছে। এবার এখানে বড় প্রশ্ন, কেন কিনছে? জেনে শুনে মুরগি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা একটা নেশা, এটা একটা অ্যাডিকশান। যখনই কেউ লাইভ করবে আমি গিয়ে সেখানে বসে থাকবো, আমার নিজের হয়েছে, আমি সেই জন্য বলতে পারছি, বসে থাকবো এবং আমার ওই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আমি কিনবো। এই নেশাটা আমাদের মধ্যে রয়েছে। তো সেই নেশায় কতটা দাম রিজনেবল, কতটা ওই মেন্টালিটি কাজই করে না। আমি ওখানে গিয়ে বুক করব, সঙ্গে সঙ্গে নেব, ইনস্ট্যান্ট নেব, এটাই তখন কাজ করে। দাম আমরা বুঝতে পারছি 100-150 টাকা বেশি, তারপরেও নিচ্ছি জেনে শুনে। তাহলে যেখানে জেনে শুনে লোকে বোকা হচ্ছে, তাদেরকে কাপড়ের কোয়ালিটি, গয়নার কোয়ালিটি বলে কোনো লাভ আছে? তারা ইউজ করলে তো এমনিই বুঝতে পারবে সেই কোয়ালিটি কীরকম। তো সেগুলো তো বলে কোনো লাভ নেই। গয়নার কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলে লাভ নেই। যারা যে জিনিসটা পয়সা দিয়ে কিনবে, কিনে দেখবে, তারাই বুঝতে পারবে জিনিসটা। আমরা এখান থেকে চোখ বড় বড় করে দেখে বুঝতে পারছি কি কোয়ালিটি বা কি এরা বিক্রি করে, কার কোয়ালিটি কি, এবং কতটা কে নিজেকে কোয়ালিটি ইমপ্রুভ করেছে সেটাও বুঝতে পারছি। ঠিক আছে, সবটা বুঝতে পারছি। তো ভিউয়ার্সরা কেউ বোকা নয়, ইচ্ছে করে বোকা মানতে যায়, ইমোশনাল অ্যাটাচড হয়ে বোকা মানতে যায়, নেশার চক্রগুয়ে আবদ্ধ হয়ে বোকা মানতে যায়। তাদেরকে কি কোয়ালিটি বিচার করাবে, সে গয়নার হোক আর নাইটির হোক? ঠিক আছে, তো আমরা বেশ বুঝতে পারছি সবারই কাপড়ের কোয়ালিটি, নাইটি, গয়না সবাই বুঝতে পারছি, এবং সেই জন্য দেখবে সবাই কিন্তু একটা আলাদা করে নাম বলে ক্রিয়েশনের, যে ওর নাইটিগুলো কিন্তু খুব বেটার। হ্যাঁ, কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো দেখে লোক বলছে যে এর নাইটিগুলো বেটার। কেন? কারণ মানুষ সব জায়গা থেকে নিয়ে দেখেছে যে কার কোয়ালিটি বেটার। এখন ম্যান্ডিও কোয়ালিটি বেটার দিচ্ছে, এটা তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি। আর এই কম্পিটিশনটা থাকা উচিত। দর্শকদের মুর্গা বানাতে গিয়ে দর্শকরা যখন জাজ করবে এটা ওটা সেটা দেখে, দর্শক তখন কিন্তু মুর্গা বানিয়ে চলে আসবে। কারণ বিজনেস মানে লং টার্ম, শর্ট টার্ম গেম নয়। তো লং টার্ম যদি কাউকে টিকে থাকতে হয়, তাহলে মুরগি যদি আমি একদিনে করব এটা ভেবে থাকি কোনো ভিউয়ার্সকে, তাহলে কিন্তু খুব মুশকিল। আমার প্রতি ইমোশন আছে, আমার প্রতি ফ্যাসিনেটেড আছে, তার জন্য আমার থেকে জিনিস কিনছে, এই নয় তারা বোকা। কেউ বোকা নয়, তারা পরখ করে দেখতে জানবে। আর লং টার্মে বিজনেস করতে হলে বিজনেসের গুডউইলটা আলাদা। আর এটা তো সত্যি যে ক্রিয়েশনের হাজব্যান্ড প্রায় 7-8 বছর ধরে দোকান চালিয়েছে না, সেটা অফলাইনে দোকান ছিল, সেটা সেরকমভাবে চালাতে পারেনি, ভাড়া নিয়ে অনেকবার দোকান করেছে, চালাতে পারেনি, সেটা আলাদা কথা। কিন্তু ওরা অনলাইনে গিয়ে সাকসেস হয়েছে, এটা পুরো যে যার ভাগ্য, যে যার নসিবে চলে। তো ওরা সত্যি খুব এফোর্ট দেয়, প্রত্যেক দিন প্রায় লাইভ করে, প্রত্যেক দিন এফোর্ট দেয়, প্রচুর এফোর্ট দেয়, প্রচুর। ওরা আর একজন আছে না, সেই মন্দিরা বৈশাখী, ওরা প্রচুর এফোর্ট দেয়। হ্যাঁ, কোয়ালিটি কি কি সেগুলো তারা নিয়ে বুঝতে পারবে, কিন্তু যেই লেভেলে পরিশ্রম করে, যে লেভেলে লাইভ করে, যে লেভেলে চেঁচিয়ে কথাবার্তা বলে, এমনিই জিনিসটা অন্যরকম হতে বাধ্য। তো এগুলো পুরোটাই নেশার ব্যাপার, আর কিচ্ছু না। সেই নেশার মধ্যে যখন মানুষ থাকে, তখন সে কোয়ালিটি, সে দাম, এসবগুলো চিন্তা করে না। নেওয়ার পরে তারপরে মানে ইউজ করে বুঝতে পারে ঠকেছি, কি করেছে। তো ঠকলে তার মানুষ আর সেখানে যাবে না, না, এটা বাস্তব। তবে এই প্রশ্নটা থেকেই গেল যে পোষ্যকে রেখে ও কোথায় যেত পোষ্যকে রেখে। আর গয়নার কোয়ালিটি নিয়ে আমি প্রচুর শুনেছি, অনেকেই বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ কেউ বলছে ভালো, কেউ কেউ বলছে খারাপ। এবার সেটা লং টার্মে যখন গয়নার টিকবে না, তখন লোক বুঝতে পারবে। তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ম্যান্ডি কিন্তু সেটা নিয়ে বলে দিয়েছে। আর আজকের ম্যান্ডিকে কাটার জন্য শু অনেক কথা বলেছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই ভিডিও আসবে, ততক্ষণের জন্য মানে এই ভিডিওটা শেষ করছি। তবে একটা কথা তোমাদেরকে বলছি, আবারও বলছি, এই যে এরা তিনজন, মারু, ম্যান্ডু, শু, এরা তিনজনেই ধুরন্ধর। কিন্তু আমি আবারও বলছি, ম্যান্ডির উপরে কেউ নেই। ম্যান্ডি কিন্তু বিশাল স্মার্ট প্লেয়ার। আর মারু, সেও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আলটিমেটলি শু এখানে বলদ, এদের মধ্যে শু বলদ। শু অনেকটা মানে বলদাগিরি করে এদের সঙ্গে যুক্ত হয়, ভাবে যে আমাকে ওরা এক আসনে রাখবে।
কতবার যে এক কথা বলবো যে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে শুধুমাত্র কাজে লাগায়। এই যে বলছিলিস না তুই পারমিশনের গল্পটা, এটা এই তোকে ওদের কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ ওই গ্রুপটার আসল মালকিন হচ্ছে মানে ম্যান্ডু এটা ভেবেছে, তুই যে বললি সার্ভেন্ট, এক্স্যাক্টলি তোদের সবাইকে ওখানে সার্ভেন্টগিরি করানোর জন্যই ও গ্রুপটা খুলেছে। দিদি বললেই যদি দিদি ভাবতে পারি তাহলে তো আলাদা জিনিস হতো। ও সবাইকে ইউটিলাইজ করে, আর সেই ইউটিলাইজে প্রথম আমরা জানি গোল্ডি দিদি ইউটিলাইজ হয়। আর তুই এইটা বললি একবারে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কথাটা বলেছিস, আর সেখানে তোকে ওরকমভাবেই দেখতো, কিন্তু তুই তো সেই বান্দা নোস। এই জায়গাতেই মুশকিলটা হয়ে গেছে। তুই যেটা বললি, হ্যাঁ ও এটাই ভাবে যে আমার গ্রুপ, আমার জন্য এরা সবাই, তাহলে এরা আমার সার্ভেন্ট, এরা আমার ইনস্ট্রাকশন ফলো করবে, এরা আমাকে পারমিশন নিয়ে সমস্ত কিছু করবে, আই অ্যাম দ্য বস। টাটা।